রাঙামাটির কুতুকছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা ধর্ম সিং চাকমা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তার দুই বোন ভাগ্য শোভা ও কৃপা সোনা চাকমা। পুলিশ জানায় উত্তরপাড়া এলাকায় নিজ বাসায় ফিরছিলেন ইউপিডিএফ এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ধর্ম সিং। ভোরে প্রতিপক্ষের কয়েকজনকে দেখে দৌড়ে পালাতে গেলে গুলি করা হয় তাকে। এ সময় ধর্ম সিংকে বাঁচাতে গেলে গুলিবিদ্ধ হন তার দুই বোনও, কিন্তু ঘটনাস্থলে মারা যান ধর্ম সিং। প্রতিবাদে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউপিডিএফ সমর্থকরা। মিস্টার ধর্ম সিং চাকমাকে সন্তুলার সশস্ত্র গোষ্ঠী কর্তৃক গুলি করে ব্রাশ ফায়ার করা হয় এবং তাকে হত্যা করা হয় এবং তার দুই বোনকেও গুলি করে আহত করা হয়। তারই প্রতিবাদে আজকের এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, অবরোধের বিষয়ে সবশেষ জানাবেন, আর এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়েছে কিনা? মিলি, এখন পর্যন্ত সেরকম কাউকে আটক করার খবর আমরা পাইনি, তবে পুলিশ বাড়ি গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাঙামাটি খাগড়াছড়ি যে সড়ক, সে আঞ্চলিক সড়ক আমরা দাঁড়িয়ে আছি। সেখানকার আমরা দেখতে পেয়েছি যে ঘটনার পরবর্তীতে আসলে এই যে সড়কটি আসলে ইউপিডিপি সমর্থকরা আসলে অবরোধ করে রেখেছে এবং দুই পাড়ে রাঙামাটি এবং খাগড়াছড়িতে যে সড়ক রয়েছে সেই সড়কের দুই পাড়ে মানুষজন দীর্ঘক্ষণ অপেক্ষা করছে যে কখন আসলে যান চলাচল স্বাভাবিক হবে। আমরা এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ইপিডিএফ এর একজন সাবেক বিসিবি নেতা রয়েছেন, তিনি আসলে কি বলবেন, আসলে কি ঘটনা কিভাবে হয়েছে, কি অবস্থা এখন, কখন নাগাদ অবরোধ আপনারা তুলে ফেলতে পারেন বলে একটু জানাবেন। আচ্ছা, যাই হোক, আজকের সকালের আনুমানিক 7টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সশস্ত্র 10-12 জনের একটা সশস্ত্র গ্রুপ এসে তার বৈশাখী অনুষ্ঠানে এসেছিলেন। তিনি গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্ম সিং চাকমাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় এবং তার যে দুই বোন, নিরীহ বোনদের গুলি করে আহত করা হয়। তার প্রতিবাদে আজকে আমরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করেছি এবং আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে পার্বত্য চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলার চেষ্টা করবো যারা অনেকক্ষণ ধরে লাইনে, বা কি অবস্থা যদি একটু বলতেন ছোট করে একদমই। আসলে আমরা তো প্রায় এখানে আসছি সকাল 9টা থেকে দেখতেছি এখানে রাস্তা অবরোধ করা। আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছি, আমাদেরকে বলা হচ্ছে 1 ঘন্টা পর ছেড়ে দিবে, কথা চলতেছে, আমরা অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে অবরোধের কারণে রাঙামাটি চট্টগ্রাম সড়কের যে দুই পাশে মানুষ এবং গাড়ি রয়েছে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে কখন এই অবরোধ তুলে ফেলা। তবে নেতৃবৃন্দ বলছে যে কিছুক্ষণের মধ্যে অবরোধ তুলে ফেললে জন চলাচল স্বাভাবিক হবে বলে মনে করছেন। মিলিয়েছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউপিডিএফ সমর্থকরা। বিষয়ে জানাচ্ছিলেন সবশেষ অবস্থা আমাদের সহকর্মী জিয়াউল হক।